এই হইছে অবস্থা। আমি যে বাচ্চা ধরি না এখন, আমরা কোয়েল পাখিগুলোকে এখানে রাখছি। যে অবস্থা শেষ, আমি এখানে আর থাকবো না, চলে যাব, কারণ অবস্থা এখানে খুবই খারাপ। কখন জানি ভেঙে যাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে পানির স্রোত, এই কেন বাচ্চা এখানে তুলি না এখন। অবস্থা প্রচুর খারাপ। এইদিকেও পানি আসতেছে, ওইদিকে আমার মুরগগুলোকে কোনোরকম ঢেকে দিলাম উপর দিয়ে যাতে পানি না আসে, তারপরেও পানি আসতেছে। এখন ওই যে এদিকে প্রচুর পানি আসতেছে। আমি এখন চলে যাব এখান থেকে, কিছু করার নাই, কারণ অবস্থা এখানে খুবই খারাপ। এই হচ্ছে এখন বৃষ্টির অবস্থা, সারি সারি বৃষ্টি যাচ্ছে। এখন মনে হচ্ছে সবাই কাতারে লাইন ধরে যাচ্ছে, এমন একটি অবস্থা। আমার উপরে খামার একদম মনে হয় হাঁটু পানি লাগতেছে, যদি পানি সরার জায়গা না থাকতো হাঁটু পানি লাগলো এখন। এই অবস্থায় এখন বাচ্চা তোলে, বিপদে পড়তে চাচ্ছি না আমি আর। অবস্থা খারাপ, একবারে খারাপ। এত পরিমাণে যে বৃষ্টি সিজনের শুরুতেই, যদিও বা আরও আগে বৃষ্টি হওয়ার দরকার ছিল, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একদমই কি সুন্দর করে যাচ্ছে, ওই পানিটার মধ্যে বোঝা যাচ্ছে যে বৃষ্টি কাতারে কীভাবে যাচ্ছে, সোজা সারি সারি লাইন ধরে। আমি এখনও অবধি যাই না উপরের মোরগগুলোর কী অবস্থা। ছাদের অবস্থা বেশি একটা ভালো না, বৃষ্টি। ওই যে পাখিগুলো পানি জমে আছে এখানে, ওই যে পিঞ্জিরা পড়ে গেছে। আল্লাহ ইন্না লিল্লাহ, কথা হয়েছে, পানি অবস্থা খারাপ। আমি আগে পিঞ্জিরাটা তুলি, তারপরে কবুতর সবগুলো ভিজে গেছে একবারে। এখানের অবস্থা এত পরিমাণ খারাপ, এখন নিচে মোরগের পরে একদম অবস্থা খারাপ। বিষ্ঠাগুলা এখানে, পাখিগুলো আরও খারাপ, কবুতরগুলো বিচ্ছে। মানে সব কবুতর গতকালকে ডিম পারছিল, ওই ডিমটা এখন এসে দেখি ভাঙা। এখন এভাবে খোলামেলা আর পালা যাবে না। খোলামেলা পালতে গেলে চড়ো ডাকতেছে, খোলামেলা পালতে গেলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। আর এখন তো বৃষ্টির মৌসুম, বৃষ্টি হবে। ওই যে এখন ওইদিকে আকাশ এখনও অন্ধকার, বৃষ্টি আসবে। আর ওদের খাবার বাটিগুলোর মধ্যে এখন পানি ভরা, খাবার যে দিব ওই রকম অবস্থা নাই। কোনোরকম এখন একটা জোগাড় করা লাগবে, কি করব। সব জিনিস একসাথে মিলে এখন হইতেছে, সমস্যার সম্মুখীন। এখন বুঝতেছি না কি করব।